গ্রাম বাংলার এই পবিত্র ভূমিতে জন্ম নিয়েছেন অনেক মহাপুরুষ এবং এই একই রকম একজন মহান বাঙালি যোগসাধক ও ধর্মগুরু ছিলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী ও তার অমৃত কথাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বলবো ধর্মগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, না হলে অনেক অজানা তথ্য আপনারা মিস করবেন। 18ই ফেব্রুয়ারি 1836 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর নামক ছোট্ট একটি গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবীর চতুর্থ এবং শেষ সন্তান ছিলেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মের আগে থেকেই তার পিতামাতা বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন। রামকৃষ্ণদেবের জন্মের কিছুদিন আগেই গদাধর বিষ্ণু রামকৃষ্ণ দেবের পিতাকে স্বপ্নে দর্শন দিয়েছিলেন এবং এই কারণেই রামকৃষ্ণদেবের মাতা পিতা তাকে গদাধর নাম দিয়েছিলেন। গ্রামবাসীরা তাকে ভালোবেসেই গদাই বলে ডাকতেন। ছোটবেলা থেকে হিন্দু দেবদেবী, রামায়ণ, মহাভারত এবং পুরাণের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। ছোটবেলা থেকেই ঠাকুর রামকৃষ্ণদেব পাঠশালার তথাকথিত পড়াশোনা পছন্দ করতেন না, তবে তিনি গান বাজনা, কতকথা ও যাত্রা অভিনয়ে পারদর্শী ছিলেন। মাত্র 7 বছর বয়সে 1843 সালে রামকৃষ্ণ পরমহংসদেব তার বাবাকে হারান। এরপরে পরিবারের দায়িত্ব চলে আসে তার বড় ভাই রামকুমার চট্টোপাধ্যায়ের উপর। তিনি পরিবারের আর্থিক সংকট দেখে কলকাতা চলে আসেন এবং রামকৃষ্ণদেব গ্রামে তার মায়ের কাছে থেকেই ঘরের কাজ ও গৃহদেবতার পূজাপাঠ করতে শুরু করেন। দাদাকে কলকাতায় পৌরোহিত্যে সাহায্য করার জন্য রামকৃষ্ণদেব 1852 খ্রিস্টাব্দে কলকাতায় চলে আসেন। রামকৃষ্ণদেবের কলকাতায় আসার কয়েক বছর পরেই এক প্রসিদ্ধ জমিদার পত্নী রানী রাসমণি দক্ষিণেশ্বরে একটি কালী মন্দির স্থাপন করেন এবং এই মন্দিরের পৌরোহিত্যের দায়িত্ব দেওয়া হয় শ্রী রামকৃষ্ণর দাদা রামকুমারকে। দাদা রামকুমারের সাথে শ্রী রামকৃষ্ণ দেবও এই মন্দিরে পৌরোহিত্য শুরু করে দিলেন। বছর খানেক পর রামকুমার মারা যান এবং কালীবাড়ির পৌরোহিত্যের দায়িত্ব চলে আসে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের উপর। তিনি এই মন্দিরে বেশিরভাগ সময়ই মা কালীর সাধনাতে মেতে থাকতেন। দাদা মারা যাওয়ার পর তিনি মা কালীর দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। মা কালীর দর্শন না পেয়ে মাঝে সাঝে তিনি কেঁদেও উঠতেন। একদিন ব্যাকুলতার চোটে তিনি তার জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং ঠিক সেই মুহূর্তেই মা কালী স্বয়ং আবির্ভূত হয়ে তাকে দর্শন দিয়েছিলেন। স্বাভাবিক জীবনের ছন্দে রামকৃষ্ণদেবকে ফিরিয়ে আনার জন্য তার মা তার বিবাহ দেওয়ার চিন্তাধারা নিয়ে শুরু করেন এবং 23 বছর বয়সে রামকৃষ্ণদেবের সাথে 5ম বর্ষীয়া বালিকা সারদার বিয়ে দেওয়া হয়। তবে রামকৃষ্ণদেব 1 বছর পরেই আবার কলকাতায় এসে মা কালীর আরাধনায় মেতে ওঠেন। 1885 সালে তিনি গলার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যান এবং তাকে কাশীপুরের এক বিরাট বাগানবাড়িতে স্থানান্তরিত করা হয়। এখানে তার শিষ্যরা তার দেখাশোনা করতেন। বাগানবাড়িতে থাকার কয়েক মাস পর 1886 সালের 16ই আগস্ট তিনি আমাদের ছেড়ে চলে যান। একদিকে যেমন অনেকে মনে করেন যে গদাধরকে রামকৃষ্ণ নামটি রানী রাসমণি জামাই মথুরামোহন দিয়েছিলেন, তেমন অন্যদিকে অনেকে মনে করেন যে এই নামটি গদাধরকে তার গুরু তোতাপুরী দিয়েছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যগণদের মধ্যে অন্যতম কয়েকজন হলেন সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী শিবানন্দ, মহেন্দ্রনাথ গুপ্ত, গিরিশচন্দ্র ঘোষ ও অন্যান্য। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত কথা ও বাণী হল
যত মত তত পথ। টাকা মাটি, মাটি টাকা। যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহমায়ার কারণ। আমার ধর্ম আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না বাবা। সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই তো যাবে, তাই যে নামেই তাকে ডাকো না কেন, মন প্রাণ দিয়ে ভালোবাসো। তিনি আরও বলেছেন, ঈশ্বর সর্বত্র বিরাজমান, তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক। তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও। তার আরও কিছু বাণী হলো, ধর্ম সম্পর্কে কথা বলা খুব সহজ, কিন্তু সেটা অনুশীলনে আনা তো তাই কঠিন। রামকৃষ্ণ পরমহংসদেবের প্রণাম মন্ত্র, ভক্তিগীতি ও শরণাম। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নমঃ। তো বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনই মহান ব্যক্তিদের সম্পর্কে জানতে হলে চোখ রাখুন ডাব্লিউবি মাওয়ালি চ্যানেলে। দেখা হচ্ছে এমনই কোনো মহান ব্যক্তির জীবনী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডাব্লিউবি মাওয়ালি। ধন্যবাদ।